বন্ধুরা, নাইট রাইডার্স দলের সামনে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে পরবর্তী সিজনে তাদের দলের ক্যাপ্টেন কে হবেন। কারণ রাহানে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পর কেকেআরের সামনে এখন বড় প্রশ্ন এটাই। কারণ পরের সিজনে হয়তো দল চুজ করতে পারে নতুন একজন ক্যাপ্টেন। কারণ আমরা সবাই জানি একজন ক্যাপ্টেন শুধু টস করতে মাঠে নামে না, তিনি পুরো দলের মানসিকতা বদলে দিতে পারেন, ঠিক যেমনটা শ্রেয়াস আইয়ার একা করেছিলেন। আর এখানেই প্রথম নাম আসে হার্দিক পান্ডিয়ার, একজন বিখ্যাত অ্যাগ্রেসিভ অলরাউন্ডার ক্যাপ্টেন, যিনি গুজরাট টাইটান্সকে একবার ট্রফি জিতিয়েছেন। এছাড়াও বড় বড় ম্যাচে ক্যাপ্টেন্সি করার মতো এক্সপিরিয়েন্স তার রয়েছে। যদি মুম্বাইয়ের সাথে কলকাতার ট্রেড হয় তাহলে কেকেআরের প্রথম পছন্দ হতে পারে হার্দিক পান্ডিয়া। ক্যাপ্টেন হিসেবে কেকেআর লিস্টের দ্বিতীয় প্লেয়ার হলেন রিঙ্কু সিং। কেকেআর ভক্তদের মধ্যে সবচেয়ে আবেগের একজন প্লেয়ার। গত কয়েক বছরে শুধু একজন ফিনিশার নয়, দলের অন্যতম নেতা হিসেবেও তিনি নিজেকে বারবার প্রমাণ করেছেন। রাহানের সঙ্গে ক্যাপ্টেন্সির দায়িত্ব ভাগ করে নেওয়ার এক্সপিরিয়েন্স তার রয়েছে। তাই ভবিষ্যতের কথা ভেবে কেকেআর নিজের ঘরের কাউকে অধিনায়ক যদি করতে চায় তাহলে রিঙ্কু হতে পারে সেরা পছন্দ। তৃতীয় নাম হিসেবে উঠে আসে কেএল রাহুলের নাম। আইপিএলের একজন ভালো এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন। পাঞ্জাব কিংস এবং লখনৌ জায়ান্টস দু দলকেই তিনি নেতৃত্ব দিয়েছেন। যদি ভবিষ্যতে কেকেআর এই খেলোয়াড়কে ট্রেড করে তাহলে কেকেআর ম্যানেজমেন্ট অবশ্যই এই প্লেয়ারকেও ক্যাপ্টেন্সি দিতে পারে। চতুর্থ নাম হিসেবে উঠে আসে সূর্যকুমার যাদবের নাম। অনেকেই হয়তো ভুলে গেছে সূর্যর আইপিএল যাত্রা শুরু হয়েছিল কেকেআর থেকেই। ভয়ানক ব্যাটিংয়ের পাশাপাশি তিনি ক্যাপ্টেন্সি দেওয়ার জন্য একটা ভালো প্লেয়ার। যদি কখনো মুম্বাই থেকে বেরিয়ে আসার সুযোগ তার তৈরি হয় তাহলে কেকেআরের জন্য হতে পারেন তিনি বড় চমক। এছাড়াও শেষ নাম হিসেবে আমি বলবো সুনীল নারিনের নাম। কেকেআরের ইতিহাসে সবচেয়ে অন্যতম সফল এবং এক্সপিরিয়েন্স ক্রিকেটার। বছরের পর বছর ধরে তিনি দলের সাথে আছেন। দলের আটঘাট সব কিছুই তিনি ভালোভাবে জানেন। যদিও তাকে অধিনায়ক করার সম্ভাবনা খুবই কম, তবুও অভিজ্ঞতার কারণে প্রয়োজনে যদি তিনি দলের হয়ে ক্যাপ্টেন্সি করতে পারেন তাহলেও কিন্তু কেকেআরের জন্য সেটা একটা ভালো অপশান হতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, কেকেআর কি অভিজ্ঞতার উপর ভরসা করবে, নাকি ভবিষ্যতের কথা ভেবে একজন নতুন ক্যাপ্টেন হিসেবে নতুন প্লেয়ারকে টিমে আনবে? কি মনে হয় বন্ধুরা, হার্দিক, রিঙ্কু, রাহুল নাকি সূর্যকুমার? আপনার মতে কে হওয়া উচিত নাইট রাইডার্সের পরবর্তী অধিনায়ক? কমেন্টে অবশ্যই নিজেদের মতামতটি জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন।